আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখাই অভিমান, অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠাই বহুদূর, বহুদূর। বন্ধুরা, এই গানটি গাওয়ার মানে হলো, বা এই গানটি করলাম এই জন্যই যে আপনাদের সঙ্গে হয়তো এমন অনেকের সঙ্গেই ঘটে থাকবে যে আপনি হয়তো কাউকে খুব মন থেকে ভালোবাসছেন, তাকে শ্রদ্ধা করছেন, তার প্রতি একটা আলাদাই টান আছে, নিষ্ঠা আছে। এরকম দীর্ঘদিন আপনি আপনার সততা নিয়ে তার সাথে মিশছেন। হঠাৎ আপনি বুঝতে পারলেন যে আপনি এতদিন ধরে যেটা করে এসেছেন তার প্রতি সে কিন্তু আপনাকে আপনার সততার, আপনার ভালোবাসার, আপনার রেসপেক্টের নিয়ে সেটাকে মিসইউজ করেছে। আপনি যার জন্য এতটা করলেন সে কিন্তু আপনাকেই ইউটিলাইজ করে তার নিজের কাজ সিদ্ধ করেছে। যদি এরকম ঘটে থাকে আপনাদের কারোর জীবনে, তাহলে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সততার পথ থেকে সরে আসবেন না। হ্যাঁ, অবশ্যই যে মানুষটি আপনাকে এরকম ভাবে ঠকিয়েছে সেখান থেকে বেরিয়ে আসুন, কিন্তু তার মানে অনেস্টির কোনো দাম নেই, তার মানে গোটা পৃথিবীটাই একটা ছল কপটতায় ভরে গেছে, যার ফলে আপনার সঙ্গে যে এরকম করেছে বা আপনাকে যে ঠকিয়েছে আপনাকেও তার মতো হতে হবে, তাহলে হয়তো আপনি নিজের কাজ সিদ্ধ করতে পারবেন। এই পথ অবলম্বন করবেন না, কারণ আমাদের ইউনিভার্সের একটা নিয়ম হলো আপনি যেটা করবেন সেটা কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনি ফেরত পাবেন, তাই না? আপনি যদি ভালো কাজ করেন তাহলে কিন্তু আপনার সাথে ভালো জিনিস হবেই। অর্থাৎ আপনি যে ব্যক্তিকে ভালোবেসেছেন আপনার মন থেকে, যে ব্যক্তিকে শ্রদ্ধা করেছেন আপনার মন থেকে, সে যদি আপনাকে ঠকায় তার ফল তো তিনি পাবেনই। আপনি তার কাছ থেকে বেরিয়ে আসুন, অবশ্যই তার সাথে আর যোগাযোগ রাখবেন না, বা আপনার যেটা তখন করতে ইচ্ছে হয় সেটা করবেন, কিন্তু আপনি এতদিন ধরে নিঃস্বার্থভাবে যাকে ভালোবেসে গেলেন, যাকে শ্রদ্ধা করে গেলেন, এই যে আপনার এতদিনের নিঃস্বার্থ ভালোবাসার ফল কিন্তু আপনি কোনো না কোনো দিক থেকে কারো না কারো মারফত আপনি কিন্তু পেয়ে যাবেন, এটা যাবেনই। আর যে আপনাকে ঠকিয়েছে, যে আপনার সাথে ছল কপটতা করেছে, তিনিও কিন্তু তার এই ছল কপটতার ফল কোনো না কোনো ভাবে কারো না কারো কাছ থেকে ঠিক শাস্তি স্বরূপ পেয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের ইউনিভার্সের নিয়ম। আপাত দৃষ্টিতে মনে হয় যে আমি ভালো কাজ করছি, তাহলে আমার সাথে খারাপ কেন হচ্ছে। আপাত দৃষ্টিতে কিছু সময়ের জন্য আপনার সাথে খারাপ হলেও আপনার ভালো কাজের ফল আপনি কিন্তু অবশ্যই পাবেন, কারণ ইউনিভার্সের নিয়মই হলো আপনি যদি তাকে কোনো ভালো কিছু ভাইবস দেন আপনার কাছে কিন্তু রিটার্নে তার ডবল ভাইবস ফেরত যাবে। সুতরাং বন্ধুরা, নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের আত্মবিশ্বাস তৈরি করুন। আপনি যে সৎ পথ অবলম্বন করেছেন সেটাই ঠিক। কিছু সময়ের জন্য আমরা মাঝে মধ্যে ভেঙে পড়ি যে এরকমটা আমার সাথে কেন ঘটলো, কিন্তু তা দিয়ে কিন্তু বিচলিত একদমই হলে হবে না। তোমার এমনি আসা, এমনি যাওয়া, এমনি হাজার ছল সাজিয়েছ যেন, তোমার এমনি খেলা খেয়াল খুশি করছে কোলাহল, থামেনি এখনো।